গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণা হলেও বাস্তবে শান্তি এখনো ধরা দিচ্ছে না। সীমান্তের দুই পাশে টানটান উত্তেজনা, আকাশের যুদ্ধবিমানের গর্জন আর শহর জুড়ে ধ্বংসস্তূপের নিচে অপেক্ষা করছে অজানা আশঙ্কা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও সময় গড়ানোর সঙ্গে আবারও বাড়ছে হামলা ও পাল্টা হামলার খবর। চুক্তি অনুযায়ী গাজায় মানবিক সহায়তা প্রবেশ, বন্দী ও জিম্মি বিনিময় এবং সামরিক অভিযান স্থগিত রাখার কথা ছিল। প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ইসরায়েল 15 জন ফিলিস্তিনি মরদেহ ফেরত দেবে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পুরোপুরি মেনে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছে ফিলিস্তিনি পক্ষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল 11 অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 236 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 600 জনের মতো আহত হয়েছেন। এরই মধ্যে সোমবার নতুন করে গাজা সিটি ও খান ইউনিসে গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান আবাসিক এলাকায় গুলি চালিয়েছে, আর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি ভবন ধ্বংস করেছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, এই নতুন হামলার সময় তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRCর মাধ্যমে 3 ইসরায়েলি জিম্মির মরদেহ গ্রহণ করেছে। যদিও যুদ্ধবিরতির আগে ফিলিস্তিন মুক্তিগামী সংগঠনের হাতে থাকা 251 জন জিম্মির মধ্যে 20 জন জীবিত এবং প্রায় 17 জনের মরদেহ গাজায় রয়েছে বলে জানানো হয়। যুদ্ধবিরতির নাম থাকলেও মাঠে যেন চলছে অন্য খেলা। ক্রমাগত এই গোলাগুলি খবর জানান দিচ্ছে যে সংঘাতের আগুন আবারও ছড়িয়ে পড়তে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।